এরপর যদি আমি জিজ্ঞেস করি আদ্যাশক্তি, এই আদ্যাশক্তি কি? মানে আমি সবকিছুই জানতে চাইছি, আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো? বুঝেছি। দেখো, আদ্যাশক্তি কি সেটা আমি কেন দেখব? আমার দেখার আগে মার্কণ্ডেয় মুনি দেখেছেন। মার্কণ্ড পুরাণের অন্তর্গত তো শ্রী শ্রী চণ্ডী, সেটাকে যারা ব্যাখ্যা করেছেন আমাদের সাধন সমরে যা আছে তারা তো দেখে নিয়েছেন ব্যাখ্যা করে। আমরা সেগুলো ওনাদের লেখাগুলো পড়ে উপলব্ধি করেছি মাত্র। আমার আদ্যাশক্তিকে ব্যাখ্যা করার ক্ষমতা নেই। আদ্যাশক্তিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও ব্যাখ্যা করতে অক্ষম। অতএব শাস্ত্রের সাহায্য আমাদের নিতেই হবে। শাস্ত্রে কি বলছে? আদ্যাশক্তি হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননী। আমরা একটা ব্রহ্মাণ্ডে রয়েছি, এরকম আরও লক্ষ কোটি ব্রহ্মাণ্ড আছে। সেই ব্রহ্মাণ্ডে বিভিন্ন কল্প আছে। সেই কল্পের ব্রহ্মা বিষ্ণুরা বেঁচে আছেন। প্রতিটা কল্পের এরা কিন্তু চেঞ্জ হতে থাকে। এগুলি এক একটা পোস্ট। হ্যাঁ, যেমন রাজা মন্ত্রী এরা পোস্ট, সেরকম ব্রহ্মা বিষ্ণু এরা সব পোস্ট। ইন্দ্র, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের মহানির্বাণ তন্ত্রতেই বলছে যে কিছু পাপের ক্ষেত্রে বলছে যে 14 ইন্দ্রের রাজত্বকাল নরক ভোগ যেতে। তার মানে কি? 14টা ইন্দ্র যতদিন রাজত্ব করবে ততদিন সে নরকে থাকবে। সেখানে ইন্দ্র কোনো ব্যক্তি নয়, সেখানে ইন্দ্র একটা পোস্ট, যিনি দেবতাদের রাজা। অতএব আদ্যাশক্তি এই সমস্তটা চালনা করেন। ওনার থেকেই সব কিছু সৃষ্টি হয় এবং ওনার মধ্যেই সব কিছু বিলীন হয়ে যায়। আমরা যে কল্পে এখন বর্তমান আমরা বাস করছি, এটা শ্বেতবরাহ কল্প। তো শ্বেতবরাহ কল্পের ক্ষেত্রে যখন বিষ্ণুকে দেবী নিজের 10 আঙ্গুলে স্থান দিলেন, সেই তখন প্রলয়কালে যখন কল্প আবার নতুন তৈরি হচ্ছে, সেই বিষ্ণুর নাভিপদ্ম থেকে এই আমাদের এই কল্পের এখন যিনি ব্রহ্মা, তার জন্ম হলো, তিনি আমাদের এই সমগ্র সৃষ্টি রচনা করলেন। আবার যখন লয়প্রাপ্ত হবে তখন শুধু আমরা লয়প্রাপ্ত হব এরম নয়, তখন এই ব্রহ্মা বিষ্ণুও লয়প্রাপ্ত হয়ে যাবে। অতএব এই সবারই জননী আদ্যাশক্তি, যিনি আদিশক্তি, তিনি এই সব কিছু সৃষ্টি করেন, আবার তিনিই সব কিছু ধ্বংস করেন। অতএব যা কিছু সব তার মধ্যে থেকেই সৃষ্টি, আর যা কিছু লয়প্রাপ্ত হয় সব তার মধ্যে গিয়ে মিশে যায়। আচ্ছা, কামাখ্যা দেবী আর ত্রিপুরা সুন্দরী নিয়ে দেখো, বিষয়টা হলো কামাখ্যার দুটো পার্সপেক্টিভ আছে। একটা হলো কামাখ্যা তন্ত্রে ওনার সম্বন্ধে আছে, কালিকা পুরাণে আছে। তো দুটোকেই তোমাকে ধরতে হবে। তার কারণ হলো কালিকা পুরাণকে তুমি যদি মনে তান্ত্রিক আলোচনা হচ্ছে, পৌরাণিক কথা বাদ দিলে হবে না। কারণ এই যে সাধারণ মানুষ যে কামাখ্যার যে মূর্তিটা দেখে, 6টা মাথা, সিংহ, তার উপর শিব, তার নাভিপদ্মের উপর বসে আছে, এই মূর্তির ব্যাখ্যা কামাখ্যাতন্ত্রে নেই, আছে কালিকা পুরাণে। অতএব কামাখ্যা দেবী, দেখো, তন্ত্র মানে কামাখ্যা তন্ত্র অনুযায়ী যদি তুমি ধরো, উনি স্বয়ং কালী, এই নিয়ে কোনো দ্বিমত নেই। এবার ওনার এই ত্রিপুরা নামটা, এটার অনেকগুলো ন্যায়সঙ্গত কারণ শাস্ত্রেই দেখানো আছে। সেটা হলো ওনার যে আনন 6টা মুখ, তার মধ্যে একজনের নাম ত্রিপুরা। যে পীতবর্ণ যে মুখটা হলুদ, সেই মুখটার নাম ত্রিপুরা। এটা ফার্স্ট। সেকেন্ড কথা হলো, এখানে ওনার পঞ্চমূর্তির মধ্যে কামেশ্বরী একজন আছে। সেখানে তার মধ্যে আবার ভাগ আছে, সিদ্ধ কামেশ্বরী, অনেক ভাগ আছে এর মধ্যে। এবার ওনার যে 6টা মুখ, হ্যাঁ, তার মধ্যে ধরো মাহেশ্বরী আছেন, কামাখ্যা আছেন, ত্রিপুরা আছেন, শারদা আছেন, চণ্ডা আছেন, কামেশ্বরী আছেন। এই 6টা হলো
ওনার রূপ। আর মানে 6টা মাথা, যেটা যে মূর্তিটা আমরা দেখি কালিকা পুরাণে, যে মূর্তির বর্ণনা করা হয়েছে সেটা হলো এটা। আর কামাখ্যা দেবীর 5টা আলাদা রূপ আছে। কামাখ্যা তন্ত্রে সবাইকেই দ্বিভুজা বলা হয়েছে, তাদের সব আলাদা আলাদা ধ্যান আছে। তার মধ্যেও সারদা আছেন, কামেশ্বরী আছেন, কামাখ্যা আছেন, এই চণ্ডাটা একমাত্র নেই, বাকি ওই সবগুলো সবাই আছেন একটা একটা করে। চণ্ডাটা ওই 6টা মুখের ক্ষেত্রে চণ্ডাটা এক্সট্রা। এবার উনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কুণ্ডলিনী শক্তি, সেইখানে 3। ওনার 3 অক্ষরী মন্ত্র, সেইখানে 3। উনি ত্রিকোণের ওপর অধিষ্ঠিতা, সেখানে 3। এই সব কারণে ওনাকে ত্রিপুরা বলা হয়। আচ্ছা, 3-এর অধিষ্ঠাত্রী বা ত্রিপুরের অধিষ্ঠাত্রী। আবার ওনার রূপের মধ্যেও ত্রিপুরা রয়েছেন। এবং এই যে ওনার আর একটা রূপ কামেশ্বরী, এই কামেশ্বরী আবার স্বয়ং ত্রিপুরা সুন্দরী। অতএব এখানে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই, কামাখ্যা স্বয়ং সম্পূর্ণ। আবার কামাখ্যার যে 6টা মাথা, সেটাকে স্বরামনায়ের সাথে তুলনা করা হয়। ত্রিপুরা সুন্দরীর যে স্বরামনায়ের মন্ত্র আছে, সেইখানে প্রতিটা আমনায়ের একজন করে অধীশ্বরীবালা আছে, তাদের সাথেও এই 6জনকে তুলনা করা হয়। অতএব আমি যেটা প্রথমেই তোমাকে বলেছি, সেটা কালী আর ত্রিপুরা সুন্দরী অভেদ, এদের মধ্যে কোনো ভেদ নেই। এবং তুমিও কামাখ্যা দেবীকে কীভাবে পূজা করছো, উনি নিজেই স্বয়ং সম্পূর্ণা। তুমি ওনাকে কীভাবে পূজা করছো তার ব্যাপার। কিন্তু তুমি যদি কামাখ্যা তন্ত্র অনুযায়ী যাও, কামাখ্যা তন্ত্রে ওনাকে স্বয়ং কালী বলা হয়েছে। এবার কালী বলতে কি দক্ষিণা কালী, সেটা না। কালী কথার তো একটা ব্যুৎপত্তিগত ব্যাখ্যা আছে, যে যিনি কালের নিয়ন্ত্রিণী, যিনি কলি কলম হরণ করেন, তিনিই কালী। এবার তুমি কিভাবে সেই কালীকে ইন্টারপ্রেট করবে, ইটস আপ টু ইউ। আচ্ছা, আপনি বললেন যে স্বয়ং মা কালী হচ্ছে ত্রিপুরা সুন্দরী। হ্যাঁ, এটা মোটামুটি পরাশক্তি সকলেই একই। এবার আমি যদি বলি যে ত্রিপুরা সুন্দর, অনেকে শুধু ত্রিপুরা সুন্দরীকেই উপাসনা করে, এর ফলে কি লাভ হয়? মানে মা কালীর ফলে একরকম হয়, এই ক্ষেত্রে একরকম না? দেখো, আমি কোন সেন্সে ভাবছি তার আমি বুঝতে পেরেছি। এবার দেখো, তোমার মানে একটা লেম্যানের পার্সপেক্টিভ থেকে তুমি বলছো, তো এখানে 2টো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে আমাদের এই যে দশমহাবিদ্যা, এরা সকলে কিন্তু সব কিছু দেন না। তুমি যেভাবে ডিসক্রাইব করতে চাইছো সেই জায়গা থেকে আমি যাচ্ছি। যখন আমরা মন্ত্র বিনিয়োগ করি, সবার মন্ত্র বিনিয়োগ সমান হয় না। যেমন কালীর ক্ষেত্রে আমরা বলি পুরুষার্থ চতুষ্ট সিদ্ধায় বিনিয়োগ। তা পুরুষার্থ চতুষ্টয় কি? ধর্ম, কাম, অর্থ, মোক্ষ। তো কালী সেই ক্ষেত্রে গৃহীর পূজা, কারণ গৃহীর এই 4টে জিনিসই দরকার। তারাপীঠে রাজ্যের প্রমোটারদের ভিড়, প্রমোটারদের যেটা দরকার তারা কী করে দেবে আমি জানি না, কারণ শাস্ত্রমতে উনি মোক্ষ দেয়নি, উনি সাধকের সাধন পথের বাধা কাটান, সেখান থেকে সাধককেই জীবন মুক্তি প্রদান করেন। তাহলে একজন চরম ভোগী মানুষ, তিনি তার আমার কাছে কি চাইতে পারে আমি জানি না, শাস্ত্রে তার যুক্তি আমি পাইনি। তারা ভোগীদের আরাধ্যা নন, তারা যোগীদের আরাধ্যা। তা বলে ভোগ করা অন্যায় সেটা বলছি না, কিন্তু তারা সে কালী পূজা করুক না, তার আমার থেকে কিছু পাওয়ার নেই। তেমনি ত্রিপুরা সুন্দরী হলেন রাজরাজেশ্বরী। ওনার তত্ত্বটা হলো রাজসিক। খুব সাত্ত্বিক ব্যক্তি বা খুব তামসিক ব্যক্তির ত্রিপুরা সুন্দরী পুজো করে খুব একটা লাভ হবে না। যিনি নিজের রাজসিক ভাবকে পুষ্টি দিতে চান, তার জন্য ত্রিপুরা সুন্দরী রাজরাজেশ্বরীর পূজা। ওনার পূজার ব্যয়বাহুল্য, কিন্তু আচ্ছা, তার যদি দেখো অর্থ অনেকের আছে, মন নেই। তার যদি রাজার মতো মন না হয়, সে ত্রিপুরা সুন্দরী পুজো করতে পারবে না, তার উপাচার জোগাড় করতে পারবে না, যা যা পুজোর সরঞ্জাম লাগে সেগুলো। অতএব মানে শুধু অর্থ দিয়ে নয়, মনটাকেও রাজার মতো করতে হবে, তবেই রাজরাজেশ্বরীর পুজো করা যাবে। উনিও সবই দেবেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই দেবেন। তারার বিষয়টা বললাম অন্য কারণে। যেমন বগলামুখী স্তম্ভিনী বিদ্যা প্রয়োগ হতে পারে, বগলামুখী মারণ বিদ্যাও আছে,
উচাটন বিদ্যাও আছে। হ্যাঁ, কিন্তু ধন লাভের জন্য যদি বগলা প্রয়োগ করা হয় সেটা কতটা কি কাজে দেবে আমি জানি না। তেমন তারার ক্ষেত্রেও তাই। প্রমোটারের ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, প্রমোটার মা তারা মা বাবা তারা ফ্ল্যাটটা বেচিয়ে দাও, কী করে তারা বেচাবে আমি জানি না। তুমি যদি অন্যভাবে বলো সেখানে দশমহাবিদ্যা সকলেই স্বয়ং সম্পূর্ণা, সেটা নয়। তুমি যেভাবে প্রশ্নটা করে তুমি সেভাবে উত্তরটা দিচ্ছ। তুমি কথাটা যে মানে আমি মানে প্রশ্নটা তারা বলছি মূর্তি, স্পেসিফাই, হ্যাঁ স্পেসিফিক তারা মূর্তির যে তত্ত্ব, তারা সাধকের উগ্রতাপ বিনাশ করছেন। সাধকের, সাধারণ মানুষের সাথে ওনার কোনো লেনাদেনা নেই। তাহলে এই যে মানুষ, এত মানুষ তারাপীঠে গিয়ে মানত করে, আমি শুধু প্রমোটার বলছি না, অন্যান্য মানুষও, যে আমি এখানে এই হোক ভগবান, আমি তোমার কাছে বিশ্বাসে মিলায় বস্তু। আচ্ছা, তুমি যদি রোজ এই মাইকটাকে পুজো করো, এই মাইকটাও ভগবান হয়ে যাবে। কেন বলো তো? তোমার বিশ্বাস, অত লক্ষ কোটির বিশ্বাস, ভক্ত আর ভগবানের মধ্যে না খুব একটা সূক্ষ্ম লাইন আছে, জানো তো? ভগবান সব কিছুর মধ্যেই আছেন। মানে বৈধ আধার অবৈধ আধার সেগুলো শাস্ত্রের কথা। ভগবান সব কিছুর মধ্যে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি তোমাকে বলছি, ভগবান সব কিছুর মধ্যেই আছেন। লক্ষ লোক যেটাকে বিশ্বাস করছে, ভগবান বাধ্য তার মধ্যে বাস করতে। আমরা দেখবে মন্দিরে গিয়ে ভূমিতে প্রণাম করি বা চৌকাঠে প্রণাম করি, কারণটা কি বলতো? ওই যে লক্ষ কোটি ভক্তের পায়ের ধুলো আছে না, সেটাই সবচেয়ে বড় ভগবান। যে 1,00,000 লোক মায়ের নাম করতে করতে, কি জগন্নাথ দেবের নাম করতে করতে বা যারই হোক নাম করতে করতে ওইখানে গিয়ে ঢুকছে, তার মধ্যেই সেই ভগবান উজ্জীবিত হচ্ছে। তার জন্য কোনো মূর্তি লাগে না। ভক্ত ছাড়া ভগবানের কোনো এক্সিস্টেন্স নেই, তেমন ভগবান ছাড়াও ভক্তের কোনো এক্সিস্টেন্স নেই। এরা দুজনেই কিন্তু দুজনের প্রতি নির্ভরশীল। অতএব ভক্তই ভগবান আর ভগবানই ভক্ত। এবার একটু উপাসনা নিয়ে একটা কোয়েশ্চেন করি আপনাকে, যে সাধারণ মানুষের কি কি জানা উচিত যদি কেউ মা কালীর উপাসনা করতে যায়, তন্ত্রমার্কে আর কি? নিরামিষ মাছের ঝোল শুনেছ কোনোদিন? না। তন্ত্র ছাড়া কালী পুজো আর নিরামিষ মাছের ঝোল একই। আচ্ছা, বুঝতে পারছি। এবার তন্ত্রের তোমাকে বললাম না সপ্তাচার আছে, পশ্চাচারে কালী পুজো হয়। পশ্চাচারও আগম, পশ্চাচারও তন্ত্রশাস্ত্রেরই অন্তর্গত। বা সাধারণ মানুষ পশ্চাচারে কালী পূজা করবে। মানে আমি একটু কেটে বলছি, এই যে আমাদের পাড়ায় বা বিভিন্ন পাড়ায় দেখি যে রক্ষা কালী পুজো হয়, পশ্চাচারে পুজো হয়। আচ্ছা, মানে সেটা তন্ত্রমার্কে তো হচ্ছে হ্যাঁ, না, সাধারণ তন্ত্রই হচ্ছে। কেন তন্ত্র না? পশ্চাচার তো তন্ত্রেরই অন্তর্গত। তোমাকে যেই জায়গাটা বুঝতে হবে সেটা হচ্ছে যে তন্ত্রের বাইরে কালীর এক্সিস্টেন্স সেভাবে পাওয়া যায় না, এক। দ্বিতীয় কথা হলো কালীর পুরো পূজা পদ্ধতিটাই তান্ত্রিক, কালীর মন্ত্রটাও তান্ত্রিক। যেমন যত বড়ই ব্রাহ্মণ হোক না কেন, তাকে পূর্ণাভিষিক্ত গুরুর কাছ থেকে কালীমন্ত্র প্রাপ্ত করার পরে বা যে কোনো শক্তিমন্ত্রে দীক্ষা হওয়ার পরেই সে এই পূজাগুলো করতে পারে। কারণ তাতে পূর্ণাভিষিক্ত গুরুর থেকে শক্তিমন্ত্র শুনলে তবেই তার তন্ত্রমার্গে পূজা করার অধিকার হয়। সে বৈদিক উপনয়নের থেকে কিন্তু এই অধিকার পায় না। সেই নিরামিষ মাছের ঝোল হয়ে যাচ্ছে, মাছের ঝোল আমিষ। তেমনি কালী পুজো তান্ত্রিকই। এবার তান্ত্রিকের যে সপ্ত আচার আছে, আমরা ধরো আমি বামাচার করি, তুমি আরও অনেক সাধককে চেনো যারা দক্ষিণাচার করে। সাধারণ ব্রাহ্মণ যারা একজন পূর্ণাভিষিক্ত গুরুর থেকে কালীমন্ত্র প্রাপ্ত হয়েছে, তারা যে 12 বারই কালী পুজো করে সেটা পশ্চাচারে করে, সেটাও তান্ত্রিক পূজায়। পশ্চাচারে যখন পূজা হবে তখন কারণের ওই রকম কিনে আনা কারণ ব্যবহার হবে না। তখন কাঁসার পাত্রে নারকেলের জল আখের গুড় দিয়ে মাংসর অনুকল্পে আদা দিয়ে পুজো হবে। আচ্ছা, তখন মানে পঞ্চমগরটাকে এইভাবে ব্যবহার করা। হ্যাঁ, তান্ত্রিক পূজা তো নিশ্চয়ই, কিন্তু সেটা আচারটা আলাদা। তান্ত্রিক পূজা ছাড়া কালী পুজো হয় না।
কালী পূজা করার জন্য তোমাকে পূর্ণাভিষিক্ত ব্যক্তির থেকে এবং গুরু, তান্ত্রিক গুরু পূর্ণাভিষিক্ত মানে নিবেন পক্ষে পূর্ণাভিষিক্ত না হলে তিনি গুরু হতে পারেন না, তার গুরু হওয়ার অধিকার নেই। তুমি পূর্ণাভিষিক্ত নাই হতে পারো, কিন্তু তোমাকে গুরুকরণ পূর্ণাভিষিক্তই করতে হবে, কারণ একমাত্র পূর্ণাভিষিক্ত ব্যক্তি মহাবিদ্যাদের মন্ত্র দিতে পারেন, অন্য কাউকে, অন্য কেউ পারেন না। মানে সাধারণত যারা এমনি পুজো করে ব্রাহ্মণরা, তারা বিভিন্ন পুজো, অন্যান্য ধরুন পুজো যা আছে, কার্তিক পুজো, গণেশ পুজো যা যা আছে, তারা করছে। গণেশ একটা ভাস্ট চ্যাপ্টার। না সেটা আমি মানে নর্মাল ওই যে কি বলে পয়লা বৈশাখে যে হ্যাঁ, পুজোটা এমনি হচ্ছে, সাধারণ সেই পুজো, পুজোর সাধারণ কথা পুজো, বলছি। হ্যাঁ অবভিয়াসলি। তো তারা এই পুজো করতে পারবে না, মানে যদি গুরুর ওই ইয়ে না যদি থাকে, শক্তিমন্ত্র দীক্ষা না হয় করা যাবে না। তো এবার অনেকেই তো করে দেয় মনে হয়, মানে সে করে দিলে আর কি হবে, সে তো করে দিলে তো আর কিছু নেই। যে বললাম না তখন তোমার সাথে কথা বলতে বলতে বললাম না যে আমি শাস্ত্র মানছি না, তারপরে বলছি দূর পুজো করে কোনো ফল হচ্ছে না আমার। তা শাস্ত্র না মেনে পুজো করা আর না করা সমান, ফল কিচ্ছু হবে না, কোনো ফল হবে না। কেউ যদি বলে ফল হতে, সেটা নেহাতি কাকতালীয়, হতে পারে না ফল। শাস্ত্রকে উপেক্ষা করে কোনো দেবদেবী নেই। মানে তোমাকে ফল পেতে গেলে নিয়ম মেনেই করতে হবে, অবশ্যই করতে হবে। তুমি দেবতাদের চিনলে কি করে? কে তোমার দেবতাদের চেনালো? এক গুরু চেনালো, তাই গুরুর বাক্য অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর এক চেনালো শাস্ত্র। শাস্ত্রে যদি দেবতাদের বর্ণনা না করা হয়, তুমি কি দেখেছো দুর্গা কেমন দেখতে? দেখোনি। তুমি দুর্গার রূপ কোথা থেকে পেলে? শাস্ত্র থেকে। সেই শাস্ত্রকে যদি তুমি অবমাননা করো, তাহলে ওই দুর্গা মূর্তির কোনো ভ্যালুই নেই তো।